দর্শক, বাংলার হাটে আজকে আমাদের আয়োজন কাঁঠাল নিয়ে। কাঁঠাল শুধুমাত্র জাতীয় ফল তা নয়, গ্রাম বাংলার প্রতিটি পরিবার এবং তাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে কাঁঠাল। আজকে আমরা গাজীপুরের জৈনাবাজার এলাকায় এসেছি, যেখান থেকে হাজার হাজার কাঁঠাল প্রতিদিন এক জায়গাতে জড়ো হচ্ছে, পাইকাররা জড়ো করছেন এবং সারা বাংলাদেশে প্রতিদিন সরবরাহ করছেন এবং বিক্রি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে এই গাজীপুরের জৈনাবাজার এলাকার কাঁঠাল। সেই খবর আমরা আজকে দেখব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব কিভাবে এই এলাকা থেকে সারা বাংলাদেশে চলে যাচ্ছে কাঁঠাল এবং কেমন দামে তা বিক্রি হচ্ছে। ভাই, এখন কি এটা পারবেন কাঁঠাল? হ্যাঁ, পারবো। আচ্ছা, এইটা যে পারার সময় হয়েছে, মানে কি কি কারণে এটা পারার সময় হলো একটু বলেন না আমাকে। এটা ধরেন আরো থাকতো, কিন্তু হচ্ছে যে কাঁঠালের অনেক বয়স হয়ে গেছে, আবার এই যে পাখি খেয়ে ফেলছে, সেটা না পারলে নষ্ট হয়ে যাবে। যে কারণে এটা হচ্ছে যে পেরে বেচে দেবো। এটা কি আপনাদেরই গাছ নাকি আপনারা অন্য কারো কাছ থেকে? আমরা অন্য কারোর কাছ থেকে কিনে নিচ্ছি। আচ্ছা, এরকম আপনাদের কতগুলা গাছ নেওয়া আছে এই সিজনে? এই সিজনে হাজার খানেক হবে। হাজার খানেক? তাতে হাজার খানেক থেকে এক সিজনে কতগুলা কাঁঠাল পাইবেন? এই 10-20 হাজার। 10-20 হাজার? হ্যাঁ, মানে প্রতি ধরেন বাগানের মাঝে, এই বাগানের মাঝে কাঁঠাল আছে ধরেন 500। আচ্ছা, এমন আরো 10 জনের কাছে আছে, এমন আরো 20-25 জনের মালিকের কাছ থেকে আমাদের গাছ কিনা আছে, আবার আমার নিজেদেরও আছে। এই 10-20 হাজার কাঁঠাল আছে আপনার নামাবেন কোন কোন বাজারে নিয়ে যাবেন? এই জয়নাবাজার। জনবাজারে? হ্যাঁ। এই কাঁঠালটা কয় টাকা বিক্রি হবে? মানে আপনারা পাইকারি কতটা, মানে আপনারা কত দিয়ে কিনছেন বা কয় টাকা বিক্রি করবেন? আমরা তো ধরেন টোটালি কিনছি একসাথে, আমাদের 10 টাকা 15 টাকা পিস পড়ছে, কিন্তু আমরা বিক্রি করবো হচ্ছে আমাদের টোটাল খরচ 20-25 টাকা পড়ে, আর আমরা বিক্রি করবো 50 টাকা সর্বোচ্চ। এই কাঁঠালটার দাম আছে 50 টাকা? সর্বোচ্চ যদি হয় তাহলে 50 টাকা। এর মধ্যে আপনাদের নেয়া আনা খরচ সব কিছুই আছে। এই কাঁঠালের সাইজের উপরে কি কোনো দাম মানে নির্ভর করে নাকি না আপনারা গড় না হিসাবে? না না, কাঁঠালের সাইজের উপরে দাম নির্ভর করে। ধরেন এই কাঁঠালটা তো এই মায়ের আছে, যে কারণে হচ্ছে যে 40-50 টাকা হবে। আচ্ছা, আবার এই কাঁঠালটারই হচ্ছে যে যদি একদম ঠিকঠাক থাকতো তাহলে 100 টাকা হতো। আচ্ছা, এই যে এখানে দেখতেছি যে আপনার এখানে কয়টা কাঁঠাল আছে, কয় গাছের আছে এখানে? এখানে কম হলো 20 গাছের আছে। মানে 20 প্রতি গাছে থেকে যেই কাঁঠালটা সমস্যা কিংবা পাইকা যাইবো ওটার ফেল নির্ভর করে আমরা হচ্ছে কাঁঠালটা কাটি। এখানে প্রত্যেকটা কাঁঠালই কি ধরেন মানে আপনারা কি গড় হিসাবে বিক্রি করবেন না? হ্যাঁ, দাম গড় হিসেবে বিক্রি করবো। কাঁঠালের যেই পরিমাণ মানে মানুষ কাঁঠালের প্রতি একটা আকর্ষণ ছিল, যেই পরিমাণ কাঁঠাল খাইতো, এখন কি আসলে ওই রকম মানে চলে না? দেখা গেছে যে গাছে পচতেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। না, আমাদের দিকে চলে। আসলে মানুষ যেটা বলে যে কাঁঠাল খেলে গরম লাগে, কিন্তু আসলে এটা ভুল। কাঁঠাল খেলে আসলে কোনো কিছুই হয় না। কাঁঠাল একটা অনেক উপকারী একটা জিনিস। কাঁঠাল হচ্ছে যে 6 মাস যদি কেউ কাঁঠাল খেতে পারে এই সিজনে, তাহলে 6 মাস আর কেউ অসুখ হবে না। অনেকটা এটা মানে একদম ফলের মধ্যে সবচেয়ে ভেজাল মুক্ত একটা ফল। এটা একেবারে মানে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। এটা হচ্ছে যে অন্য গাড়ির দিব, মানে এটা দিব ভালো গাড়ির, আর যেটা একটু সমস্যা এটা দিব অন্য গাড়ির। ও মানে ভালো গাড়ি হচ্ছে বাসেট করে আলাদা করে। হ্যাঁ, এটা কত? এই 50-60 টাকায় বিক্রি করবেন? হ্যাঁ, এটা ওই সেম দামই হবে। ওনারা যারা হচ্ছে গাছ কিনে কেটে বিক্রি করতেছেন, ওনারা বাজারে বিক্রি করবেন 50 থেকে সর্বোচ্চ 60 টাকায়। এবং এইটা আবার রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছতে কিন্তু কত টাকা আসলে হয়, যারা ঢাকা এলাকা থেকে কাঁঠাল কিনেন তারা আসলে বলতে পারবেন। চাচা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। এখানে কতগুলা কাঁঠাল আছে? এইখানে কাঁঠাল আছে মনে করেন 45-50টা। আপনি এই বছর এই সিজনে আপনার কত টাকা ইনভেস্ট আছে?
না এই বছর কাঁচামালের বাজার বেশি একটা ভালো না। কি হয়েছে, ঘটনা কি? ঘটনা হলো বাজার আগে তো মানুষ কাঁঠাল প্রচুর খাইতো, এখন কম খায়। আচ্ছা, কাঁঠালের ব্যবসাটা এই বছর একটু কম, বাজার একটু কম দাম আর কি। আমরা কেউ চালান উঠবে, কেউ আপনি হাঁপাই গেলে একটু দাঁড়াই 1 মিনিট। না হাঁপানি না, আমি এরকম আছি। আচ্ছা, তাহলে এইবার আমার একটু বলেন না যে কত টাকার গাছ কিনছেন? গাছ আছে বাবা বহুত, ভেঙে ভেঙে এক বাগানে একটা রাখা। কতগুলো হবে? হিসাব করলে তো আমার শুরু বড় মিলায় 300 350 হবে। 300 350 গাছ? হ্যাঁ 300 350-তে আপনার কিনতে কত লাগছে? কত টাকা দিয়ে কিনছেন? 300 350 গাছ কিনলে আমরা ওই বাগানটা রাখলে আমার 1,60,000 টাকা গেছে। তাহলে ধরেন আপনি যখন গাছ কিনেন, মুচি থাকতে আর কি, মুচি থাকতে, ছোট 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 ও, থাকতে। তার মানে আপনি হচ্ছে কাঁঠালের মুচি দেখাই কিনা ফেলান। জি তখনই কি আপনি বুঝেন যে কোন গাছে কয়টা কাঁঠাল হইব, কয়টা মুচি টিকবো? না, জি বুঝি, কারণ হলো এই জিনিসটা তো অনেক দিন ধরে আমার ধারণাটা, বুঝছেন। মানে বাংলাদেশের অন্তত 20-25টা জেলায় আপনার এখানকার কাঁঠাল যায়, তাই তো? আমার জয়না বাজারে কাঠও লাগে যাইতো, আমার মনে করো 30-35টা জেলার মধ্যে যাইতো জানা সত্যি। এখন এই যে আপনার বিভিন্ন জায়গা রাস্তাঘাট লইয়া কাঁঠালের লাগে আর খড়ির লাগে বড় বাজার ছিল, জয়না বাজার। হ্যাঁ, এখন রাস্তাঘাটে ভেঙে ভেঙে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আর কি। তো এখনও মনে করেন 20-30টা জেলার মধ্যে জয়না বাজারতে ফল দেয় আর কি। আচ্ছা আগে অনেক বেশি ফল আছিল, আচ্ছা। পুরান পুরান গাছ আছিল। চাচা, আপনার কাছ থেকে তাইলে আমি একটা বিষয় জানি যে ধরেন ভাবে- এই যে আমাদের যে জাতীয় ফল, কাঁঠাল। তাই না, কাঁঠাল, আমরা চাইলে তো বিশ্বজুড়া এটা হচ্ছে যে পাঠাইতে পারতাম। জি আপনার এই 25-30 বছরের ব্যবসা কি বলে, জি। মানে এটার কি আমরা আসলেই এটার কদর মানে দিচ্ছি না নাকি? না, এটা মূল্য কাঁঠাল এটা জাতীয় ফল হিসাবে এটা আমরা দিই নাই। পাকা দেখেই নিছেন তাই না? জি। পারছেন আজকে? পাকা সাপাকা মিলাই পারছি। দর্শক, বাংলার হাটে এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনাদেরকে দেখাবো এই যে বাড়ি বাড়ি ঘুরে পাইকাররা যে কাঁঠাল সংগ্রহ করেছেন এবং সেটা এখান থেকে কোন বাজারে যাচ্ছে এবং কত টাকায় সেখান থেকে বিক্রি হচ্ছে এবং দেশের কোথায় কোথায় সেই কাঁঠাল সরবরাহ হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো। বিরতির পর আবারও ফিরে এলাম বাংলার হাটে। বিরতির আগে আমরা দেখেছি কিভাবে গ্রামের বাড়ি বাড়ি থেকে গৃহস্থরা কাঁঠাল সংগ্রহ করেন, সেখান থেকে আবার এই যে এইভাবেই ছোট ছোট ভ্যানে করে 10টা 20টা 30টা করে এক একটা ভ্যানে করে নিয়ে আসা হয় জৈনা বাজার আড়তে। আর এইখানে অন্তত 20 থেকে 25টা আড়তে এইভাবে জড়ো করে রাখা হয়। প্রতিদিন এইখান থেকে অন্তত 1 লাখ কাঁঠাল বিক্রি হয়। আমরা একজন আড়তদারের সঙ্গে কথা বলবো, যার কাছ থেকে একটু জানতে চাইবো যে ওনারা কিভাবে কেনাবেচা করেন, কত কাঁঠাল বিক্রি হয়, কত টাকা দাম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। এটা কি বিক্রির জন্য রেখে দিয়েছেন নাকি? হ্যাঁ, এটা বিক্রি হবো। কত কত বিক্রি করবো 100 টাকা। আপনি এই ব্যবসায় কত বছর? এই বর্ষায় ধরুন আমি 27-28 বছর। 27-28 বছর। হ্যাঁ। আপনার এইখানে কতগুলা কাঁঠাল আছে এখন? এখন তো কাঠল আছে অনেক, 1500-1600 হইব। 1500-1600। হ্যাঁ। প্রতিদিন কতগুলা কাঁঠাল আসে আপনার কাছে? আমার কাছে ধরুন এটা প্রতিদিন ধরুন 1400-1500 করে কাঠল হয়। 1400-1500। 1500 কাঁঠাল কয়টা দিয়ে কিনছেন, হিসাব আছে? না, এটা হিসাব করি। বাংলাদেশের কোন কোন জায়গায় কাঁঠাল আপনার এখান থেকে যায়? আমার এখানে কাঠল যায় নোয়াখালী, সিলেট, আমতুলি। এক কাঁঠালে কয় টাকা করে লাভ করেন? এক কাঠল আমরা 5 টাকা 6 টাকা করে আরো দাঁড়িয়ে যাই। আড়তদারি করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এটার মধ্যে
ধরুন লেবার আছে, পুলিশ আছে, মালি আছে, এখন ওদের লাগে। আপনি আমার একটু হিসাব দেন তো, কয় টাকা কিনলেন, কয় টাকা কোন জায়গায় খরচ হইলো? এই কারণটা 90টা দিয়ে কিনলে বা এটার মধ্যে খরচ আছে ধরুন আরো 15 টাকা। লেবার আছে, মালি আছে, পুলিশ আছে, বাজারে খাজনাদের লাগে। তাহলে আপনি কয় টাকা বিক্রি করে পারবেন তাইলে? এটা তো ব্যাপারী ও কাঁঠাল ব্যাপারীরা নিয়ে বিক্রি করবো। আপনারা গড়ে কিনেন না, আপনারা না গড় হিসাবে কিনেন? হ্যাঁ কিনি। এটা ধরুন 8,000 টাকা আছে, 7,000 টাকা আছে, 10,000 টাকা দর আছে, আবার 5,000 টাকা দর আছে। এটা কাঁঠাল বুঝা, কাঁঠাল বুঝা। কাঁঠাল বুঝা। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী প্রায় 30 বছর ধরে এখানে তিনি আড়তদারি করেন এবং তিনি বলছিলেন যে প্রতিদিন অন্তত 1,500 করে কাঁঠাল তিনি বিক্রি করেন। এই আড়তে আর যারা আছেন তাদের সঙ্গে আরও বেশি কথা বলবো এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করব আসলে এখানকার কাঁঠালের আড়তের যে বাজার তার কি অবস্থা। চাচা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। আপনি এই আড়তে কত বছর? 30 থেকে 35 বছর। আপনার মতো আর কতজন আড়তদার আছে? আমরা 20-25 জন আড়তদার আছি। প্রতিদিন কত পিস কাঁঠাল বিক্রি হয়? প্রতিদিন 1 লাখ 80, 90 এরকম মতো যায়। 1 লাখের বেশি হয় না? 1 লাখের বেশিও হয়, কিন্তু এটা হঠাৎ সব সময় হয় না। মানে 80, 1, 70 এটা প্রতিদিনই হয়। ধরেন গড়ে যদি 1 লাখ হিসাব ধরি তাহলে কত টাকার কাঁঠাল বিক্রি হয় হিসাব আছে কোনো আপনাদের সমিতি? 1 লাখ হলে 1 লাখ কাঁঠাল বিক্রি হলে তো অনেক। ডেলি যদি আপনার 70-80 হাজার যায় তাহলে 70-80 হাজার কাঁঠাল অনেক না? মানে কত টাকার হিসাব আছে কোনো? ও না বাবা, এটা হিসাব নাই। এটা মনে করেন 1200 মাল বললে টাকা যায় 1 লাখ 80 হাজার, 90 হাজার। তাহলে এতে হিসাব করলে ওই 80 হাজার মালে কত টাকা যায়? তো অনেক। আচ্ছা, এই আড়ত থেকে নাকি বিদেশেও যায় কাঁঠাল, আপনি কি পাঠান বা আপনি একটু বলবেন? সাপ্লাই মাল, এটার পরে সাপ্লাই ফ্রেশ মাল না। যেমন এই একটা মাল, এটা 8 কেজি। এই 8 কেজি ওজনের মালটা আমরা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ আমেরিকা বিভিন্ন জায়গায় আমরা প্যাকেট কইরা পরে এয়ারপোর্টে দেই, এয়ারপোর্টে তারা মনে করেন নেয়। আচ্ছা ধরেন পাশাপাশি 2টা কাঁঠাল আছে, একটা হচ্ছে একটু সাইজে লম্বা, একটা গোল। এই গোলটা কেন হচ্ছে যে তারা চয়েস করে? এটা সুন্দর এবং প্যাকেটে আমাদের একটা প্যাকেট হয়, এই প্যাকেট এটা সুন্দর আটকে। এই লম্বা কাঁঠাল প্যাকেট হইলে লম্বা হয়ে জায়গা ছিঁড়া যায়, এর লেগে ওটা নেয় না। এই যে এটা পছন্দ করে, বিদেশিরাও পছন্দ করে। এইটা তো ধরেন আপনি বাংলাদেশে যদি বিক্রি করেন এটার দাম কয় টাকা? এটার কত মনে করেন 30 টাকা। 30 টাকা। আর এইটা যদি বিদেশে যায় এটার দাম কত? এটা বিদেশে গেলে এই মালটার দাম আছে আপনার 150 রিয়াল, 200 রিয়াল। আপনি কয় টাকা এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আমরা আসেন? এয়ারপোর্ট পর্যন্ত আমাদের যায় 150 টাকা। 150 টাকা। মানে হচ্ছে বিদেশে গেলে একটু দামও বেশি, হ্যাঁ, দেখতেও সুন্দর। দেখতেও সুন্দর। এটা কখন মানে বিদেশে কি সবসময় যায়? সব সময় একেবারে মনে করেন আমরা শুধু কাঁঠাল, আবার এই যে আমের সময় আম, আবার ওই যে লিচুর সময় লিচু দেই, আবার ওই যে কলা গাছের মোচরা দেই, সবই এখান থেকে সবই আপনারা সবই। পাঠান। তাতে হচ্ছে এখানে কতগুলো আছে? এখানে আছে মনে করেন 200 পিস, এখানে আছে 200 পিস, ওইখানে আছে, এখানে আছে মনে করেন 400 পিস। হ্যাঁ, এরকমের 4-5 পার্টি মিললে একটা গাড়ি হয়। নোয়াখালী নেয় বা সিলেট নেয়, কুমিল্লা নেয়, বরিশাল নেয়, পটুয়াখালী, আমতলী, কলাপাড়ায় দুবন্ধু যায়, বিভিন্ন জায়গায় যায়। ঠিক আছে, ভালো থাকেন। জি ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, জৈনা বাজারে ঘুরতে ঘুরতে আমার চোখে দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় কাঁঠাল এটা। আমি একটু দেখবো যে এটা উঁচু করা আসলে আমার পক্ষে সম্ভব হয় কিনা। আসলে আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়েও 1 ইঞ্চি পরিমাণে কাঁঠালটা উঠাইতে পারি নাই।
এইখানকার যিনি আড়তদার আছেন, এই কাঁঠালের যিনি মালিক, তিনি বললেন যে অন্তত 2 মনের কাছাকাছি হবে। এছাড়াও এই বাজারে নাকি অন্তত 3 মন পর্যন্ত বা তার চেয়েও বেশি ওজনের কাঁঠাল মাঝে মধ্যে পাওয়া যায়। দেখি আর কি কি কাঁঠাল এই বাজারে আছে। নারায়ণগঞ্জ কত কি আছে? 300 আছে। 300 কত বললো? 310,000। 10,000 প্রতিদিন কতগুলা ট্রাক করে? এরকম 10টা 12টা ট্রাক করি। এরকম ট্রাক না, আরো বড় ট্রাক, আরো বড় ট্রাক। ছোট পিক কম, তবে বেশি হইল বড় ট্রাক। আপনি মোটামুটি 10টা ট্রাক এরকম ভরে যাবে তো? হ্যাঁ, মোটামুটি আমরা 10-11 জন আছি, সবাই মিললে। একা তো আর সম্ভব না। আর কোন জায়গায় বাংলাদেশে আর কোন জায়গায় যায়? নোয়াখালী, বরিশাল, সিলেট, এরকম বিভিন্ন জায়গায়, চিটাগাং। দর্শক, আজকের মতো বাংলার হাট এই পর্যন্তই। আমরা ছিলাম গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায়। এখানে আমরা দেখেছি যে গেরস্থরা কিভাবে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে, বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করে এনে জৈনাবাজারের এই আড়তে জড়ো করেন, আবার এইখান থেকে সারা বাংলাদেশে পাঠানো হয়, এমনকি বিদেশেও কিন্তু এখান থেকে রপ্তানি করা হয়। বিদায় নিচ্ছি আজকের বাংলার হাটে। দেখা হবে অন্য কোনো হাটে।